ফিলিং পার্সন কি আছে তোমার সেই প্রিয় মানুষটির মনে এই মুহূর্তে, কি চলছে তার মন মস্তিষ্কে, কি আছে তার কারেন্ট ফিলিং। তার মধ্যেও কিন্তু অনেক খারাপ লাগা রয়েছে। সে হয়তো দেখায় না, নিজের কোনো সিচুয়েশান তার এমন আছে যেটা সে শো আপ করে না, যেটা সে দেখায় না। সেও কিন্তু ভালো নেই, কোথাও না কোথাও ডিপ্রেশন, এমন কোনো সিচুয়েশানে স্টাক হয়ে রয়েছে যেখান থেকে সে বেরোতে পারছে না, বা চাইলেও সেই সিচুয়েশানটা হচ্ছে না। এখানে তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ নেগেটিভিটি রয়েছে, তার চারপাশের মানুষের মধ্যে নেগেটিভিটি রয়েছে। একটা হতাশ, নিরাশ, খারাপ মানসিকতা, খারাপ সিচুয়েশানের মধ্যে সে রয়েছে। জাস্টিস, এখানে কোনো না কোনো কর্মা তাকে ফেস করাচ্ছে, কোনো না কোনো কর্মা। সে তোমার সাথে কোনো না কোনো অন্যায় করেছে, সেই কর্মা যেখানে তাকে ভীষণ ভাবাচ্ছে। সে তোমার সাথে যা করেছিল সেটাই তার লাইফে কোনো না কোনোভাবে আসছে। জাস্টিস, ঈশ্বরের ন্যায় কখনো মিস্টেক হয় না। কর্ম তার হিসেব কারোর না কারোর মাধ্যমে নিয়েই নেয়। তো এখানে তোমার সাথে যে অন্যায় করেছিল, বা তোমার সাথে যেভাবে সে একটা তোমাকে যেভাবে যা কিছু সে ফেস করিয়েছিল, কোথাও না কোথাও তার কর্মা তাকে হিট ব্যাক করছে, তার কর্মের ফল সে ফেস করছে এই মুহূর্তে। সেও কিন্তু মানসিকভাবে ভালো নেই। একের পর এক কার্ড ভীষণ নেগেটিভ, কারণ তার সেই কর্মের ফল সেও কোনো না কোনো কারোর না কারোর মাধ্যমে পাচ্ছে, এবং অনেক ভাবনা চিন্তা করছে, বুঝতে পারছে নিজের ভুল, নিজের রিগ্রেট করছে। কোথাও না কোথাও সে এটা রিয়েলাইজ করছে যে সে তোমার সাথে যেটা করেছে সেটা অন্যায় করেছে। এখানে কিন্তু তার জীবনের জাস্টিস টাইম এসেছে, সময় কিন্তু তাকে তার কর্মের ফল দিচ্ছে। ইয়েস, তার লাইফেও কিন্তু একটা জাস্টিস টাইম কিন্তু তার লাইফে এসেছে। এই যে ফেসটা তোমাকে করিয়েছিল, একদম চারপাশটা পুরোপুরি একাকিত্ব, শূন্যতা, এরকম যে তোমাকে যে ফেস করিয়েছিল, ভেবেছিল সে ভীষণ হ্যাপি থাকবে, নিজের লাইফে এনজয় করবে, ভালো থাকবে, পজিটিভ থাকবে, কিন্তু সময় তাকে সমস্ত কিছু ব্যাকফায়ার করেছে। তার জীবনেও হতাশ, নিরাশ, বা তার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে তারা কিন্তু ভীষণ নেগেটিভ। তারা শুধুমাত্র তাকে ব্যবহার করেছে, তারা শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাকে ব্যবহার করেছে, এটা সে বুঝতে পেরেছে। সে সবার মধ্যে আছে, এমন কিছু নেগেটিভ মানুষ চারপাশে রয়েছে, সবার মধ্যে থাকলেও কিন্তু সে একা, হতাশ, নিরাশ, এবং কিছু না কিছু এমন কিছু সিচুয়েশান সে এই মুহূর্তে ফেস করছে যেটা খুবই পেনফুল, যেটা তুমি একটা টাইম ফেস করেছো। এইরকম একটা নেগেটিভ সিচুয়েশান ফেস করেছো, এইরকম একটা পেনফুল জার্নি, মানে একটা মানে এমন একটা মানসিক যন্ত্রণা যেটা বলতে পারোনি, এরকম কিছু সিচুয়েশান ফেস করেছো। তো এখানে কোথাও না কোথাও ইউনিভার্স তাকে জাস্টিস দিচ্ছে, ইউনিভার্স তাকেও তার কর্মের ফল দিচ্ছে। এই সিচুয়েশান যেভাবে তোমাকে সমস্ত দিক থেকে নিরাশ করেছে, হতাশ করেছে, সেই কর্ম কিন্তু তার জীবনে ব্যাকফায়ার হয়েছে, এবং জাস্টিস এই মুহূর্তে কিন্তু সে তার কর্ম ফেস করছে। কারোর না কারোর মাধ্যমে সে তার কর্ম ফেস করছে। সে শো আপ না করলেও তার ইউনিভার্স কিন্তু কখনো তার হিসেবে ভুল করেন না, এবং সে যা কিছু তোমাকে দিয়েছে সেটাই সে ফেস করছে, সেটাই তার জীবনে ফিরেছে, এবং এই কর্মের ফল তাকে ভোগ করতে হচ্ছে, এবং সে সেটাও বুঝতেও পারছে যে সে অন্যায় করেছে, সে তোমার সাথে অন্যায় করেছে। সে তার ভাবনা চিন্তার মধ্যেও দিয়ে সে বুঝতে পারছে, মানে সে ভাবছে যে সেও অন্যায় করেছে, যার জন্য তার লাইফে এরকম একটা সিচুয়েশান এসেছে। যখন কেউ অন্যায় করে তখন সে বুঝতে না পারলেও যখন সে কর্মের ফলটা পায় না, তখন সে বুঝতে পারে। আর যখন সে করে, ইউনিভার্স তাকে গাইড করে, সেটাকে সে ইগনোর করে, অ্যাভয়েড করে, এবং সে করেছে, যার জন্য সময় তাকে বুঝিয়ে দিচ্ছে তুমি কি করেছো। সো এই মুহূর্তে তোমার পার্সন কিন্তু তার কর্মের ফল ফেস করছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।